লাগে এবং আশা করছি পরেরবারও আসবো। অনেকেই দেখলাম এবং আরও অনেককে দেখবো। সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। আমার এখানকার অনেক স্টুডেন্ট আছে এবং আমি কলকাতারও আমার অনেক স্টুডেন্টকে দেখতে পেলাম, খুব ভালো লাগছে। সবাইকে বেস্ট অফ লাক আমার তরফ থেকে। থ্যাংক ইউ। আপনার অনুভূতি আজকে যে সন্ধ্যায় আপনি কচিকাচাকে দেখলেন, আমাদের মধ্যে আপনি যে সময় দিলেন, আমরাও খুব খুশি। আপনার কেমন লাগলো সেটা একটু জানাবেন। সবাইকে আমার নমস্কার। মানে খুশিতে আমার নামটা বলতে ভুলে গেছেন। আমার নাম সাধন তালুকদার। আমি সেন্সর বোর্ডের ইস্টার্ন রিজনের আধিকারিক। আপনারা যারা সিনেমা দেখেন, সেই সিনেমা দেখার আগে কেন্দ্রীয় সরকারি সেন্সর ডিপার্টমেন্টের যে সেন্সর হয়, সমস্ত কিছু পরিচালক, ডিরেক্টর, অভিনেতা, অভিনেত্রী এবং আজকে যারা এখানে অনেক মেকআপ আর্টিস্ট, সাজসজ্জা, ড্রেসেস যা কিছু আছে, সিনেমা তৈরির সময় সবই এই সংযোজনের মধ্যে যুক্ত। সেই জায়গাটা আমি আধিকারিক ইস্টার্ন রিজনে। এছাড়া ইস্টার্ন ইন্ডিয়া মুসলিম পিকচারের আমি বোর্ড অফ ডিরেক্টর। তো আজকে একটা জিনিস ভালো লাগলো, কলকাতা বহরমপুর কিন্তু কলকাতার কাছে এগিয়ে গেছে অনেক আগে। এর আগেও আমি এখানে অনুষ্ঠানে এসেছি। আজকের এই ফ্যাশন শো মানুষকে এত উজ্জীবিত করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। ছোটো কচি কাছে থেকে সবাই, এবং তাদের ড্রেস এবং তাদের প্যাশন, তাদের মধ্যে সাংস্কৃতিক মনোভাব এত সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে, এই স্টেজকে ভরিয়ে রেখেছে, যেটা সত্যি মানে আজকের দিনে সমস্ত মানুষকে সুস্থ থাকার আরেকটা জায়গা। তো আমি রাজ চৌধুরীকে আমি অনেক আমি আশীর্বাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং আজকে এই অনুষ্ঠানের সঙ্গে যা জড়িত সবাইকে আমার শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল। এরকম উত্তরোত্তর আরও ভালো, কিন্তু কলকাতার কাছে পৌঁছে গেছে। কলকাতার অনুষ্ঠানের মতো সমগ্র অনুষ্ঠান একদম সম পর্যায়ে দাঁড়িয়েছে, এটা বাস্তব সত্য। নমস্কার, ধন্যবাদ। আমরা এবার রিলায়েন্স ট্রেনকে যে রিপ্রেজেন্ট করছেন ওনাকে আমরা মাইকটাকে দিতে চাই। ওনার অনুভূতি একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করবেন। नमस्कार बरमपुर, मेरा नाम रजनीश है और मैं फ्रेंड्स में मार्केटिंग में काम कर रहा हूँ। सबसे पहले फर्स्ट एक्सपीरियंस है बताऊँ, क्लास में जाते रहता हूँ। बरमपुर में ये मेरा एक्सपीरियंस है, डेफिनेटली आई एंजॉय रहा। और राज के लिए स्पेशल थैंक्स, क्योंकि राज मुझे ढूंढता, मैं राज को भी ढूंढता हूँ कि हमें ऐसा प्लेटफॉर्म मिले जहाँ पे ब्रांड्स विजिट कर पाए। तो मैंने एंजॉय किया है डेफिनेटली, और सभी को धन्यवाद कि आप यहाँ पे आए हैं। থ্যাংক ইউ। এবার আমরা রমাদির কাছ থেকে, রমাদি আমার বিশেষ বন্ধু, অনেক দিনের পরিচিতি, কিন্তু ছেলের সঙ্গে মানে কথা বলে উনি যে আমাদের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে আসছেন, একদিন রাত্রেবেলায় রাজ বলছে, জানো বনিমা তুমি চেনো রমাদি এসছে। আমি বলছি রমাদি, তুই বলছিস, দেখি তো। আমি বলছি হ্যাঁ, এটা তো আমরা বন্ধু। তো বলছে ভাইয়াকে বলছে চিনে, কিন্তু আমাকে বলছে চেনে না। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তুই আমাকে পরের দিন যখন প্রয়োজন হবে আমাকে ফোনটা করবি। দিয়ে দেখছে যে আমরা বন্ধু। তো রমাদি ভীষণ হার্ড ওয়ার্কিং লেডি। উনি অনেক স্ট্রাগল করে আজকে মোদি কেয়ারের থেকে উনি কিন্তু, আমি ফেসবুকে ওনার ফ্রেন্ড লিস্টেও আছি, ওনাকে দেখি দেশ বিদেশে ট্যুর করতে যান। ওই যে 3-4 দিনের যে ট্যুরটা পান, কোম্পানিকে অনেক কিছু দিতে পারেন বলে কোম্পানি তাকে দেয়। তো রমাদিকেও আজকে আমরা এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাবো, যেহেতু আমি মেয়েদের নিয়ে কাজ করি সবসময়, তাই সবসময় কিন্তু মায়েদেরকে সম্মান, স্যালুট। তো রমাদিকে আজকে এই মঞ্চ কেমন লাগছে, সমগ্র অনুষ্ঠান সেই সম্পর্কে নমস্কার। জানি। তো আজকে ফ্যাশন ইন নেশনের প্রোগ্রামে এসে সত্যি নিজেকে গর্বিত মনে হচ্ছে। তার জন্য আমি স্পেশাল থ্যাংক ইউ জানাবো রাজকে, কারণ রাজ না থাকলে আজকে হয়তো এই জায়গায় আসতে পারতাম না। আর তার সঙ্গে ধন্যবাদ জানাবো কল্যাণী দিকে, কারণ ওর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আর রাজের এই প্রচেষ্টা, পুরো টিমের প্রচেষ্টাটা খুবই ভালো, কারণ আমরা বাঙালিদের মেয়েদের অনেক বাধাগণ্ডির মধ্যে থেকে এই জায়গায় আসতে পেরেছে। তো তার জন্য অনেক ধন্যবাদ জানাবো এবং প্রার্থনা করব রাজের যেন দিন দিন শ্রীবৃদ্ধি হয়। ধন্যবাদ।